এই ছেলেটি তার স্ত্রীর সমস্ত কাজকর্ম চালিয়ে নিতে একটি সুন্দরী মেয়ে রোবটকে কিনে আনে। রোবটটি এক পর্যায়ে ছেলেটির সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে যায় এবং একসময় তারা শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার মাধ্যমে এই অদ্ভুত রোবটটি ছেলেটির পুরো পরিবার এবং তার সমস্ত কন্ট্রোল নিয়ে নেয়। পাশাপাশি রোবটটি ভালোবাসা কি জিনিস সেটাও শিখে যায়। রোবটটি ছেলেটিকে পাওয়ার জন্য কি অদ্ভুত সব কাণ্ড ঘটায় সেটাই দেখতে চলেছি আজকের পুরো গল্পে। গল্পের শুরুতে আমরা নিক এবং তার স্ত্রী ম্যাগিকে দেখতে পাই। তাদের একটি সুখী পরিবারে তাদের একটি ছোট্ট ছেলে ম্যাক্স এবং তার মেয়ে আয়লা রয়েছে। একদিন সকালে নিক যখন অফিসের কাজে বের হবে তখন হঠাৎ করেই ম্যাগির বুকে ব্যথা শুরু হয়। নিক বেশি দেরি না করে তার ওয়াইফকে হসপিটালে নিয়ে যায় আর জানতে পারে ম্যাগির হার্ট ফেল হয়েছে আর এজন্য তার হার্ট ট্রান্সপ্লেট দরকার। অপারেশন শেষ না হওয়া পর্যন্ত ম্যাগিকে হসপিটালেই থাকতে হবে। এরপর দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় নিক তার ছেলে এবং মেয়েকে নিয়ে একটি রোবটের শোরুমে যায়। এখানে মূলত বাসার কাজকর্ম করার জন্য কৃত্রিম মডেলের অত্যাধুনিক বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট পাওয়া যায়। এই রোবটগুলো বাড়ির সমস্ত কাজ করতেই সক্ষম, সেই সাথে রোবটগুলো দেখতে একদম মানুষের মতোই ছিল। তখন একজন সেলসম্যান এসে নিককে বলে ঘরের যাবতীয় কাজ থেকে শুরু করে রান্নাবান্না তারা সবকিছুই করতে পারে, এমনকি তারা বাচ্চাদেরও দেখাশোনা করতে পারে। এসব কিছু শোনার পর নিক যখন তার মেয়ে আয়লাকে জিজ্ঞাসা করবে তার কোনটা পছন্দ হয়েছে তখন সে তার পাশের দিকে তাকিয়ে আয়লাকে কোথাও দেখতে পায় না। সে চিন্তিত হয়ে আয়লাকে চারপাশে খুঁজতে থাকে। তখন সেই সেলসম্যান নিককে বলে সে সিকিউরিটিকে সবকিছুই জানিয়ে দিয়েছে, এজন্য তাকে কোনো চিন্তাই করতে হবে না। ঠিক তখনই সেখানে থাকা একটি রোবট আয়লাকে নিয়ে আসে। তখন নিক একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। নিক রোবটটিকে জিজ্ঞাসা করে সে যতক্ষণ পর্যন্ত শপিং করবে ততক্ষণ পর্যন্ত সে আয়লার দেখাশোনা করতে পারবে কিনা। এখানে রোবটটি তাকে জানায় হ্যাঁ অবশ্যই, চাইলে আপনি আমাকে দিয়ে অন্য কোনো কাজও করিয়ে নিতে পারেন। আর নিকের মেয়ে আয়লাকে বলে ওর ছোট্ট হাইট দিয়ে ওভেন পরিষ্কার করানো খুবই পারফেক্ট হবে। নিক রোবটের মুখে এই কথা শুনে অনেক অবাক হয়ে যায়। তখন সেলসম্যান বলে রোবটটি মজা করে এই কথা বলেছে, বর্তমানে অ্যাডভান্স মডেলের সেরা একটি রোবট এটি, এরা মানুষের মতো করে খুব সুন্দরভাবে উত্তর দিতে পারে। পরের দিন সকালে নিক যখন দুই বাচ্চাকে সামলাতে হিমশিম খাচ্ছিল তখনই তার বাসার কলিং বেলটি বেজে ওঠে। এরপর দরজা খুলতেই দেখতে পায় গতকালকের সেই রোবটটি তাদের বাড়িতে চলে এসেছে। মানে কালকে এই রোবটটিকে আয়লা এবং নিক দুজনে খুবই পছন্দ করেছিল। এরপর নিক রোবটটিকে তাদের বাসার সবকিছু ঘুরিয়ে দেখাচ্ছিল। এর সাথে সাথে তাদের দৈনন্দিন খাবার রুটিনও তার সাথে শেয়ার করে। রোবটটি উপরে ওঠার সময় দেখতে পায় বাড়ির সিঁড়িটি নড়ছে। নিক বলে মিস্ত্রি ডেকে আমি সবকিছুই ঠিক করিয়ে দেব। তখন রোবটটি জানায় তার কোনো প্রয়োজন নেই, সে নিজেই সবকিছু গুছিয়ে নিবে। ঠিক তখনই আয়লা স্কুলে যাবার জন্য রেডি হয়ে সেখানে চলে আসে। অন্য সব বাচ্চাদের মতো নতুন রোবট আসাতেও সে বেশ খুশি হয় আর সে রোবটটির নাম দেয় অ্যালিস। এরপর নিক অ্যালিসকে বাড়ির যাবতীয় কাজকর্ম করতে বলে আয়লাকে নিয়ে স্কুলের দিকে রওনা হয়। নিক এবং আয়লা চলে যাবার পরে অ্যালিস ঘরের যাবতীয় কাজকর্ম করতে শুরু করে। অ্যালিস চোখের পলক ফেলা মাত্র বাজারের সবকিছুই অর্ডার করে ফেলে। এতেই বোঝা যায় অ্যালিস কতটা অ্যাডভান্স মডেলের একটি রোবট। সে সকল ধরনের ইলেকট্রিক ডিভাইসকে কন্ট্রোল করতে পারে। নিক বাড়িতে ফিরে এসে দেখে অ্যালিস বাড়ির সকল কাজকর্মগুলো কমপ্লিট করে ফেলেছে, এমনকি তাদের জন্য ডিনারও তৈরি করে রেখেছে। এরপর নিক যখন আয়লাকে খাবার খাওয়াবে তখনই ম্যাক্স কান্না করে দেয়। তখন নিক বাচ্চাকে সামলাতে গিয়ে মজা করে ছোট্ট ঝামেলা বলে ফেলে। অ্যালিস এটা না বুঝে সত্যি সত্যি ভেবে নেয়। এরপর অ্যালিস নিককে বলে সে কি ম্যাক্সকে রুমে রেখে আসবে যাতে করে নিক শান্তিমতো খাবার খেতে পারে। নিক অ্যালিসকে মানা করে দেয়। এরপর নিক অ্যালিসকে তার বাচ্চাদের গোসল করানোর জন্য পানি রেডি করতে বলে। রাতে আয়লা চুরি করে বিস্কিট খেতে যায়। তখন একটি টুলের উপর উঠে যখনই সে বিস্কিট নামাতে যাবে তখন সে পা পিছলে পড়ে যাচ্ছিল। তখনই অ্যালিস আয়লাকে ক্যাচ করে ফেলে। তবে কাঁচের বোতলটি পড়ে যাওয়ার শব্দে নিক দৌড়ে এসে দেখতে পায় আয়লা পড়ে যাওয়ার আগেই অ্যালিস তাকে ধরে ফেলেছে। তবে এতে অ্যালিসের পায়ে একটা কাচের টুকরো ঢুকে যায়। তখন নিক অ্যালিসকে বলে সে ঠিক আছে কিনা। অ্যালিস নিকের কথায় সম্মতি জানায় হ্যাঁ আমি ঠিক আছি। তবে অ্যালিস যখন নিজের আঘাতপ্রাপ্ত জায়গাটি সারাচ্ছিল তখন নিক এসে বলে তার কোনো সাহায্য লাগবে কিনা, তাকে রিপেয়ার করানোর জন্য সার্ভিসিং সেন্টারে আবারও পাঠাতে হবে কিনা। তখন অ্যালিস তার ব্যান্ডেজটি খুলে নিককে দেখায় যে তার আঘাতপ্রাপ্ত জায়গাটি একদমই সেরে গেছে। নিক এতে করে আরো বেশি অবাক হয়ে যায় যে এত দ্রুত সবকিছু সেরে গেল।
সেই সাথে নিক এটাও বুঝতে পারে রোবটগুলো এতটাই টেকসই যে কোনো আঘাতে এগুলো সহজেই ঠিক হয়ে যেতে পারে। পরের দিন সকালে আয়লা ম্যাক্স অ্যালিসকে নিয়ে যায় তার মায়ের সাথে হসপিটালে দেখা করার জন্য। এরপর আয়লাকে অ্যালিসের সাথে পানি আনতে পাঠায়। এই সুযোগে ম্যাগি নিককে বলে সে তো একটি ছেলে রোবটকে কিনে আনার কথা বলেছিল। তখন নিক জানায় এই রোবটটি আয়লা খুব পছন্দ করেছে, তাই তার মেয়ের কথা তাকে মানতে হয়েছে। যাই হোক, ম্যাগির ও অ্যালিসকে খুবই পছন্দ হয়। এরপর নিক কাজে চলে গেলে জানতে পারে তার মালিক লুইস সব কর্মীদের কাছ থেকে ছাঁটাই করে দিচ্ছে, কারণ তারা মানুষের পরিবর্তে রোবট হায়ার করবে। নিক রেগে গিয়ে লুইসকে এই কথা জিজ্ঞাসা করতে গেলে লুইস তাকে বলে তোমার চিন্তা করার কোনো দরকার নেই, সবাইকে বের করে দিলে লুইস তাকে বের করবে না। বর্তমান আইন অনুযায়ী কোম্পানিতে কমপক্ষে একজন মানুষ কর্মচারী হিসাবে রাখতে হবে। সেই সাথে লুইস নিককে তার পরিবারের একজন সদস্যর মতো করেই মনে করত। এ কথা শুনে নিক তাকে সাফ সাফ জানিয়ে দেয় সে এখানে আর কাজ করবে না। তখন লুইস তাকে অনেক বোঝানোর পর সে রাজি হয়। তবে এ ঘটনার ফলে নিকের বেশ মন খারাপ হয়। নিক বাড়িতে ফেরার পর কিছু না খেয়ে নিজের গাড়ি মেরামত করতে শুরু করে। তখন সেখানে অ্যালিস এসে তার খোঁজখবর নিতে থাকে, আর তার টেনশনের কারণ জিজ্ঞাসা করতে নিক তার কোম্পানির সকল কথা অ্যালিসকে জানিয়ে দেয়। এতে অ্যালিস মানুষের বিকল্পে রোবটের সুবিধা বলতে থাকে। সে বলে রোবট কখনো ক্লান্ত হয় না, তাদেরকে কখনো বেতন দিতে হয় না। এসব বলে অ্যালিস সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর নিক বসে বসে মুভি দেখছিল। অ্যালিস সেখানে এসে মুভিটির সম্পর্কে কিছু ইন্টারনেট থেকে পাওয়া তথ্য তাকে জানায়। নিক তাকে সকল মেমোরি ডিলিট করে দিতে বলে আর তার সাথে বসে মুভিটি দেখতে বলে। তবে অ্যালিস বলে তার মেমোরিটি রিসেট করতে হলে নিককে তাকে রিস্টার্ট করতে হবে। তখন নিক তাকে অফ করে অন করতেই তার সকল মেমোরি ডিলিট হয়ে যায়। সেই সাথে তার সকল সেটিংসও ডিলিট হয়ে যায়। তখন নিকের ফোনে ম্যাগির কল আসে। ম্যাগি জানায় তার হার্ট ট্রান্সফার করার জন্য ডোনার পাওয়া গেছে। পরের দিন পুরো পরিবার হসপিটালে চলে আসে খুশি মনে, কিন্তু ডোনার আসতে দেরি হওয়াতে ডাক্তার তাদেরকে জানায় ডোনার যেখান থেকে আসবে সেখানে অনেক বড় একটা ঝড় হওয়াতে সে আজকে আর আসতে পারবে না। এতে নিক এবং ম্যাগির অনেক মন খারাপ হয়। ম্যাগি অনেক কষ্ট পাওয়াতে নিক তাকে ছেড়ে বাড়িতে যেতে চাচ্ছিল না। তখন ম্যাগি তাকে জোর করে তার বাচ্চাদের দেখাশোনা করার জন্য বাড়িতে পাঠিয়ে দেয়। তাই নিক সেখান থেকে বাড়িতে চলে আসে। তবে বাড়িতে এসে সে কষ্টে অনেক ড্রিঙ্কস করতে থাকে। তখন অ্যালিস তাকে ড্রিঙ্কস করতে নিষেধ করে, কারণ ম্যাগি অ্যালিসকে নিষেধ করে দেয় যাতে করে সে ড্রিঙ্কস করতে না পারে। তখন অ্যালিস তাকে বাধা দিতে গিয়ে তার হাত ধরে পালস অনুভব করে বুঝতে পারে নিকের ব্লাড প্রেশার অনেক হাই হয়ে গেছে। অ্যালিস নিককে রিল্যাক্স করতে তার কাছে এসে তাকে কিস করতে থাকে। সাথে সাথে নিক ও অ্যালিসকে কিস করতে থাকে। তবে কিছুক্ষণের মধ্যেই সে তার ভুল বুঝতে পারে আর সেখান থেকে নিক চলে যায়। নিক যখন তার মেয়ে আয়লাকে ঘুম পাড়ায় তখন সে লক্ষ্য করে তার ফোনে ম্যাগির সাথে তোলা কোনো ছবিই নেই। এর মানে অ্যালিস ছবিগুলোকে ডিলিট করে দিয়েছে। এটা দেখতে পেয়ে নিকের ব্যাপারগুলো একদমই ভালো লাগে না। অ্যালিসকে জিজ্ঞাসা করাতে সে বলে আয়লা ছবিগুলো দেখে অনেক কষ্ট পাচ্ছিল, তাই সে ছবিগুলোকে ফোন থেকে ডিলিট করেছে। এরপর নিক অ্যালিসকে ছবিগুলো আবারও ফিরিয়ে আনতে বলে। এরপর দৃশ্য পরিবর্তন হলে নিককে দেখানো হয় তার ফ্রেন্ডদের সাথে বসে ড্রিঙ্কস করছিল এবং তার বন্ধুরা রোবটের নামে আজে বাজে কথা বলছিল, কারণ তাদের সবাইকে কোম্পানি থেকে বের করে দিয়েছে। মন্টি ড্রিঙ্কস করা শেষে বলে তার প্রয়োজনীয় একটা জিনিস কোম্পানিতে রয়ে গেছে। এরপর ড্রিঙ্কস করা শেষ করে তারা কোম্পানিতে চলে যায়। মন্টি নিকের পাসওয়ার্ড গেস করে বড় একটি কন্টেইনার খুলে ফেলে। তার মধ্যেই মূলত কোম্পানির সমস্ত রোবটগুলো রাখা ছিল। মন্টি তখন রাগের মাথায় একটি রোবটকে আঘাত করে নষ্ট করে দেয়, কারণ এই রোবটগুলোর জন্যই তাদের চাকরি হারাতে হয়েছে। তবে নিক তাকে কোনো রকম সামলে বাড়িতে চলে আসে। এরপর নিক গোসল করার জন্য গেলে অ্যালিস সেখানে ম্যাগির একটা ড্রেস পরে চলে আসে তাওয়াল দেওয়ার বাহানাতে। এসব দেখে নিকের একদমই ভালো লাগে না। নিক অ্যালিসকে ম্যাগির ড্রেস খুলে ফেলতে বলে। অ্যালিস নিকের সামনে সমস্ত পোশাক খুলে ফেলে তাকে সিডিউস করার জন্য। তবে নিক ম্যাগিকে অনেক ভালোবাসতো, তাই সে অ্যালিসকে মানা করে দিতে নিকের চোখ বেঁধে হুবহু ম্যাগির কণ্ঠে কথা বলে তাকে সিডিউস করে। পরের দিন সকালে নিক তার ভুলগুলো বুঝতে পারে আর অ্যালিসকে বলে তাদের মধ্যে যা কিছু হয়েছে সবকিছু ভুলে যেতে আর এই সবকিছু এখানে বন্ধ করে দিতে। কিন্তু উল্টো অ্যালিস তাকে বোঝানোর অনেক চেষ্টা করে। তখনই নিকের মেয়ে আয়লা সেখানে চলে আসে। এরপর নিক আয়লাকে স্কুলে নিয়ে যাওয়ার বাহানাতে সেখান থেকে চলে যায়। এরপর নিক কোম্পানিতে গিয়ে দেখে সেখানে কালকে ঘটনার জন্য তদন্ত চলছে। তখন লুইস নিককে সন্দেহ করে
কারণ তার পাসওয়ার্ড ব্যবহার করেই কন্টেইনারটি খোলা হয়েছিল। নিক তখন সাফ জানিয়ে দেয় সে এখানে কিছুই করেনি। আর ঠিক তখনই নিকের ফোনে ম্যাগির কল চলে আসে। এবার সত্যি তার জন্য ডোনার পাওয়া গেছে। এসব শুনে নিক সেখান থেকে তাড়াতাড়ি করে হসপিটালে চলে যায়। আর সেদিনই রোবট দ্বারা ম্যাগির হার্টের অপারেশন করা হয়। আর এই অপারেশনটি সাকসেসফুল হয়। কিছুদিন পর ম্যাগি বাড়িতে ফিরে আসে। ম্যাগি এখনো দুর্বল থাকায় অ্যালিস বাড়ির যাবতীয় সকল কাজকর্ম করে থাকে। এরপর একদিন অ্যালিস তার ছোট্ট ছেলে ম্যাক্সকে নিয়ে পার্কে খেলা করতে যায়। তখন একটি ছোট্ট ছেলের চিৎকার শুনে ম্যাক্স ভয় পেয়ে কান্না করে দেয়। সেই ছোট্ট ছেলেটির সাথে অ্যালিস খারাপ ব্যবহার করার কারণে বাকি সব রোবটরা এটি দেখে অবাক হয়ে যায়। তখন অন্য একটি রোবট জিজ্ঞাসা করে তার প্রোটোকলের কি হয়েছে, কারণ রোবটরা ইচ্ছা করলেই মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারবে না। তখন অ্যালিস জানায় তার প্রাইমারি ইউজার তাকে রিসেট করেছে, তাই তার সিস্টেম থেকে সবকিছু ডিলিট হয়ে গেছে। আর এজন্য অ্যালিস এখন তার নিজের সিদ্ধান্ত অনুযায়ী চলাফেরা করে। আসলে মুভি দেখার সময় অ্যালিস নিককে তার পুরনো ডেটা ডিলিট করতে বলেছিল শুধুমাত্র মুভিটির জন্য, কিন্তু নিক সেটা না করে তার পুরো সিস্টেমটি রিসেট করে ফেলেছে। আর এজন্যই অ্যালিস এখন যা ইচ্ছা তাই করতে পারে। এরপর দেখা যায় রাতে ম্যাগি তাদের জন্য রান্না করে। খাবারটি খেয়ে নিক এবং আয়লা তার মায়ের অনেক প্রশংসা করে। তখন অ্যালিস ম্যাগির কাছে রেসিপিটি সম্পর্কে জানতে চায়। ম্যাগি তাকে ফ্যামিলি সিক্রেট বলে এই কথাটি এড়িয়ে যায়। সবাই যখন খাবার খেয়ে রাতে বিশ্রাম করছিল, তখন আয়লার চিৎকার পেয়ে ম্যাগি দৌড়ে নামতে গিয়ে রেলিংটি ভেঙে পড়ে যায়। আর অ্যালিস তাকে তুলে আবারও রুমে রেখে আসে। মূলত এই সিঁড়ি থেকে ফেলে দেওয়ার প্ল্যান অ্যালিসই করেছিল। সে আয়লার কণ্ঠ নকল করে কান্না করছিল। আর ম্যাগি এটা শুনতে পেরে ঘাবড়ে গিয়ে নিচে চলে আসে। পরে নিক অ্যালিসকে জিজ্ঞাসা করে সে তো রেলিংটি ঠিক করেছিল, তাহলে সেটা কিভাবে ভেঙে গেল। নিকের কথার কোনো জবাব না দিয়ে সে তাকে জানায় সে রেলিংটি আবারও ঠিক করে দিবে। পরের দিন রাতে নিক ম্যাগিকে নিয়ে যায় ক্যান্ডেলাইট ডিনারে সারপ্রাইজ দিতে। এখানে সবকিছুর ডেকোরেশন নিক নিজের হাতেই করেছিল। এগুলো দেখে ম্যাগি অনেক খুশি হয়ে যায়। তবে অ্যালিস দূর থেকে এই সব কিছু দেখে অনেক জেলাস ফিল করতে থাকে। ক্ষণ পর মন্টি আসে নিকের কাছে। সে অনেক দুশ্চিন্তায় ছিল, কারণ রোবট ভাঙার খবরটি কোম্পানি জেনে গিয়েছে আর এজন্য তার উপর কেস হয়ে গিয়েছে। তখন মন্টি বলে তুমি সবকিছু কোম্পানিকে বলে দিয়েছো। তাই মন্টি নিককে মারতে শুরু করে। এরপর অ্যালিস এসে মন্টির হাতে আঘাত করে। মন্টি তখন কিছু না বলে পরে দেখে নেবে বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে অ্যালিস নিকের প্রতি খুব বেশি সিরিয়াস হয়ে গিয়েছিল, তাই সে নিককে বলে সে ম্যাগির জায়গাটা নিতে চায়। তখন নিক অ্যালিসকে বুঝায় সে কখনোই ম্যাগির জায়গা নিতে পারবে না, কারণ সে হচ্ছে একজন এআই বেস রোবট আর ম্যাগি হচ্ছে একজন সাধারণ মানুষ। এদিকে অ্যালিস মন্টির বাড়িতে চলে যায়। নিককে ওই দিন মারার কারণে অ্যালিস মন্টিকে গুলি করে মেরে ফেলে এবং তার সাথে সাথে তার রোবটটিকেও নষ্ট করে দেয়। নিক তার কাজের জায়গায় গেলে জানতে পারে মন্টি মারা গিয়েছে। এই ঘটনা শুনে নিক অনেক চিন্তিত হয়ে পড়ে, তাই তার মালিক লুইস তাকে কিছুদিনের জন্য ছুটি নিতে বলে। এর পরের দৃশ্যে দেখা যায় ম্যাগি বাথটবে বসে বই পড়ছিল। তখন তার হাত থেকে ফসকে বইটি নিচে পড়ে যায়, তাই অ্যালিস তার বইটিকে এসে তুলে দেয়। সেই সাথে অ্যালিস এবং নিকের মধ্যে যে ঘনিষ্ঠ সম্পর্ক হয়েছিল তা সে ইশারা ইঙ্গিতের মাধ্যমে তাকে বলে দেয়। এটা শুনে ম্যাগি অনেক রেগে যায় আর অ্যালিসকে বাড়ি থেকে বের হয়ে গ্যারেজে থাকতে বলে। নিক বাড়িতে ফিরলে ম্যাগি এই বিষয় নিয়ে তার সাথে অনেক ঝগড়া করে। তাদের চেঁচামেচিতে ম্যাক্স কান্না করতে থাকে। নিক ম্যাক্সের কাছে যেতে চাইলে ম্যাগি তার ঝগড়া শেষ না করে তাকে তার কাছে যেতে দেয় না। ঠিক ওই সময় অ্যালিস ম্যাক্সকে ছোট্ট ঝামেলা মনে করে বাথটবে ডোবাতে নিয়ে যায়। এটা আবার আয়লা দেখে ফেলে আর চিৎকার করে তার বাবা মাকে ডাকতে থাকে। আর সেই সময় অ্যালিস দরজা বন্ধ করে দরজার সামনে দাঁড়িয়ে থাকে, তাই নিক অনেক ধাক্কাধাক্কি করেও সেটাকে খুলতে পারছিল না। ঠিক ওই সময় ম্যাগি বাথরুমের জানালা দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে। তখন অ্যালিস এসে ম্যাগিকে গলা চেপে ধরে আর এই সুযোগে নিক দরজা খুলে তার ছেলেকে বাঁচিয়ে নেয়। তখন নিক দেখতে পায় অ্যালিস ম্যাগির গলা চেপে ধরে আছে। এরপর নিক একটি লাইটের স্ট্যান্ড দিয়ে তাকে আঘাত করে আর ম্যাগি তখনই বুদ্ধি করে সুইচটি অন করে দেয়। এতে করে অ্যালিস শক খেয়ে ফিউজ হয়ে যায়। কিছুক্ষণ পরে সেখানে পুলিশ এবং অ্যাম্বুলেন্স চলে আসে। ম্যাগি এবং তার বাচ্চাদেরকে চেকআপের জন্য হাসপাতালে নিয়ে যায়। সেই সাথে অ্যালিসকেও সার্ভিস সেন্টারে পাঠানো হয়। সার্ভিসিং করার সময় বিজ্ঞানীরা দেখতে পায় অ্যালিস এখন তার সমস্ত প্রোটোকল ভাঙতে পারবে। আর ঠিক তখনই অ্যালিস একটি রোবটকে কন্ট্রোল করে সার্ভিস সেন্টারের সমস্ত মানুষকে মেরে ফেলে। এরপর সে চলে যায় নিকের কাছে। তবে নিক অ্যালিসকে দেখে তার আসল উদ্দেশ্য বুঝে যায়।
তাই কোনোভাবে তাকে মেরে নিক চলে যায় ম্যাগি এবং তার বাচ্চাদের কাছে। অন্যদিকে অ্যালিস অন্য একটি রোবটকে পাঠায় তার বাচ্চাদের এবং ম্যাগিকে মেরে ফেলার জন্য। রোবটটি যখনই ম্যাগিকে মেরে ফেলতে যায় তখনই নিক গাড়িটি দিয়ে রোবটটিকে নষ্ট করে ফেলে। এতে করে নিক অনেক আঘাত পায়, কিন্তু ভাগ্যক্রমে নিক বেঁচে যায়। এরপর দেখা যায় নিককে হসপিটালে ভর্তি করে রাখা হয়, আর এখানে তাদের মধ্যে যত সব ভুলভ্রান্তি ছিল সবকিছুরই অবসান ঘটে, আর তাদের ফ্যামিলিটা আগের মতো একটা হ্যাপি ফ্যামিলিতে রূপান্তরিত হয়। মুভির শেষে রোবট কোম্পানি এই ঘটনাটিকে মাটিচাপা দিতে চায়, তবে অ্যালিস সব রোবটের সিস্টেমকে বাইপাস করে দেয়। এতে করে সমস্ত রোবটের মধ্যে ভাইরাস ঢুকে তাদের প্রোটোকল নষ্ট হয়ে যায়, আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়।